যে শেখ হাসিনা দুদিন আগে বলেছিল যে শেখ হাসিনা পালায় না, তিনি পালিয়ে গেছেন। তো তিনি পালিয়ে যাওয়ার পর বাস্তবতাটা কি দাঁড়ালো? তার দলের যত মন্ত্রী, এমপি, যত ক্যাডার, যত চাঁদাবাজ, যত লুটেরা, যত কুশীলব, সব পালিয়ে গেছে। এখন ধরা পড়ছে, দরবেশকে ধরেছে। এই ফিনিক্স পাখিরা দেখিয়েছে যে পাহাড় সমান একটি পর্বতকে, জগদ্দল পাথরকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। সুতরাং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, ডিজিটাল একটা পরিবেশে এখন যদি আপনারা বলেন যে এটি কি সম্ভব, দেরি হবে, তাহলে আপনাদের সবার মনে গলদ আছে। শেখ হাসিনা সবশেষে দেখিয়েছে যে তিনি পালাতে পারে, সুতরাং তিনি পালিয়ে গেছেন। তার দল এখন গর্তে ঢুকে গেছে। সুতরাং এদেরকে ধরতে হবে। ধরার জন্য ইমিগ্রেশনকে, আমি ইতিপূর্বে বলেছি, জলে, স্থলে, আকাশের ইমিগ্রেশনকে ইস্পাত কঠিন টাইট করতে হবে। এবং যারা ইমিগ্রেশনের দায়িত্ব পালন করছেন, অফিসার থেকে সৈনিক পর্যন্ত, ওয়েক আপ। আপনারাও কিন্তু টার্গেট হবেন, আপনাদেরকেও কিন্তু ধরা হবে। সুতরাং একটা প্রাণী যেন বাইরে যেতে না। 85 বছরের যে বয়স্ক মানুষ, তিনি এসে একটা ক্যাচার লাগিয়ে দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে আনতে চান, তার নাকি শ্রদ্ধা। তিনি বলতেছেন যে তারা রাজনীতি করে, তিনি গোল্ডেন রুল দিচ্ছেন। আপনি গোল্ডেন রুল দিচ্ছেন, আপনি জান না? আপনি, আমি কালকে বলেছি, আপনি উপদেষ্টা হন, আহ্বান জানাচ্ছি, আপনি যে আওয়ামী লীগের উপদেষ্টা হন, দরকার হলে ইন্ডিয়া চলে যান। বাট আপনি এই বডি থেকে, এই যে ডক্টর ইউনূস, সবচেয়ে সম্মানী ব্যক্তিটি, গ্লোবাল আইকনিক পার্সোনালিটি, তাকে যে টানা হেসা করছে, যে টেনে হেসে যে কষ্ট দিয়েছে, সেই লোককে আপনিও তো কষ্ট দিতে এখানে বসছেন। প্লিজ গেট আউট অফ দিস ক্যাবিনেট। প্রথমত গতকালকে আমি আহ্বান জানিয়েছিলাম ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি ইস্তফা দিবেন। আমি ডক্টর ইউনূস সহ এই যে পরিষদ এখন আছে, এটি মন্ত্রী পরিষদ বলেন, উপদেষ্টা পরিষদ বলেন, এই পরিষদকে আমি বলেছিলাম তাদের দৃষ্টি দিতে। কারণ রক্তস্নাত বাংলাদেশ, রক্ত দিয়েছে ছাত্রছাত্রীরা, রক্ত দিয়েছে জনগণ, তার পাশে দাঁড়িয়েছে সিপাহী জনতা। বাংলাদেশ সেনাবাহিনীর হার্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, জেসিও, এনসিও এবং সৈনিকরা এক পর্যায়ে বিদ্রোহ করার মতো পরিবেশ সৃষ্টি করেছিল। তারা বলেছিল একটা গুলিও চলবে না আমার সন্তানদের উপরে। তারা এটিও বলেছিল আর একটা গুলি যদি কোনো সৈনিক, কোনো ধরনের পুলিশ, র্যাব কিংবা ক্যাডার, ছাত্রলীগ, সোয়াট করে, আমরা পাখির মতো শুট করবো ওদের। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে অবদান ছিল। এটি পর্দার আড়ালে হোক, এটি প্রকাশ্যে হোক, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান, যিনি আমারও 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছেন, জেনারেল ওয়াকার, তিনি পরিস্থিতি অনুধাবন করে ভগ্নিপতি সেনাপতি, তিনি কিন্তু ব্যবস্থা নিয়েছেন। তিনি তার বুবুর পাশে দাঁড়িয়ে যে ব্যবস্থা নিয়েছেন, তাতে রক্তপাত অনেক কমেছে। এই সেনাবাহিনী যদি রুখে দিত, যদি লেসপেন্সার হতো, যদি এই অবৈধ প্রধানমন্ত্রীর কথা শুনতো, তাহলে আমাদের সন্তান, আমাদের বাচ্চারা আরো প্রাণ দিত। সুতরাং প্রাণ অনেক গিয়েছে, হাজারো প্রাণ গিয়েছে, তারপরেও একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। যে শেখ হাসিনা দুদিন আগে বলেছিল যে শেখ হাসিনা পালায় না, তিনি পালিয়ে গেছেন। তো তিনি পালিয়ে যাওয়ার পর বাস্তবতাটা কি দাঁড়ালো? তার দলের যত মন্ত্রী, এমপি, যত ক্যাডার, যত চাঁদাবাজ, যত লুটেরা, যত কুশীলব, সব পালিয়ে গেছে। এখন ধরা পড়ছে, দরবেশকে ধরেছে। এক দরবেশ, পালিয়ে কি সম্ভব বলেন? কেউ না কেউ সহযোগিতা না করলে ওনারা কি এই বাংলাদেশের মধ্যে পালিয়ে থাকা সম্ভব কিনা? আর যারা বাইরে গিয়েছে তারাও তো কারো না কারো সহায়তায় বের হয়েছে। আমি আসছি। ইনফ্যাক্ট আমাদের এই বাংলাদেশ 91, 96, 2001-এ প্র্যাকটিস করেছে হাউ টু ডিল উইথ দি নিউ অ্যাডমিনিস্ট্রেশন। 91-এ 7 ডেজের মধ্যে সকল পোস্টগুলাকে বদলি, ডিসমিস, অ্যারেস্ট সবকিছু হয়েছে। 96-এ 3 দিনের ভিতরে হয়েছে। 2001-এ সেটি একদিনে ওভারনাইট হয়েছে। সুতরাং আমাদের এই এফিসিয়েন্সি আছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় এই ফিনিক্স পাখিরা দেখিয়েছে যে পাহাড় সমান একটি পর্বতকে, জগদ্দল পাথরকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। সুতরাং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, ডিজিটাল
একটা পরিবেশে এখন যদি আপনারা বলেন যে এটি কি সম্ভব, দেরি হবে, তাহলে আপনাদের সবার মনে গলদ আছে। এটি সম্ভব ওভারনাইট। আমি যদি এসে বসি, আই উইল টেক দি চ্যালেঞ্জ 24 আওয়ার্স এর মাঝে আমি অল লেয়ার 3 টাইমস আমি চেঞ্জ করব। 3 টাইমস আদেশ হবে, 7 দিন পরে পরে পুটলা নিয়ে ওরা দৌড়াবে। 7 দিন পর পর 3টি জায়গায় যেতে হবে। 3 উইকসে 3টি জায়গায় তারা রিপোর্ট করবে এবং প্রত্যেকটা টপ 56 জন সার্ভিং জেনারেল, এটি আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড, পুলিশ, প্রশাসন, ডিসি, এসপি, প্রত্যেককে দৌড়াতে হবে। এই দৌড়ের উপরে যারা বেঁচে থাকবে তারা সাস্টেন করবে, বাকিরা হার্ট অ্যাটাক করবে, পাতলা পায়খানা হবে, যা হবার হোক। যে জাতির সন্তানদেরকে যারা মেরে ফেলে গুলি করে, ওদের জন্য প্রতিদিন একটা পোস্টিং অর্ডার বের করা, যে এভরিডে মুভ করবে, 24 ঘন্টা শুধু মুভের উপর থাকবে, গাড়িগুলোকে সচল করে বেশি বেশি গাড়ি চালানো হবে ওদের জন্য, যে ওরা চলতে থাকবে, পাবলিক বাসে যাবে, ওদের জন্য কোনো সরকারি গাড়ি দেওয়া হবে না। সো অ্যাকচুয়ালি আমার চিৎকারে আমার এই আশেপাশের রুমেও বিরক্ত হয়। এনিওয়ে, আমি আবার টিউন ডাউনে বলছি। আমি আমার না, লন্ডনের বাড়িগুলো যেহেতু একটু মানে ছোট রুমগুলো, হ্যাঁ, এইটাই না, আমার চিৎকার অনেক দূরে যায়, তো এই জন্য খেপে যায় সব। পাশে অফিস করছে, কিন্তু আমার ছেলে মেয়ে বউ দ্বারা অফিস করছে। যে আমি দুঃখিত, আমি আমার এই ঘরের হাড়ির খবর দিতে চাই না, আমি বাংলাদেশ নিয়েই থাকতে চাই। আমি 1 মাস কাজ করি না, আমি ছুটি নিচ্ছি, আমি পাখিদের সাথে আছি। ওদেরকে আমি ফিনিক্স পাখি বলি অথবা আবাবিল বলি। আমার মনে হয় তারা শ্রদ্ধার সাথে সেটি গ্রহণ করে। আবাবিল ধ্বংস করে দিয়েছিল একটি বাচ্চার পরিবেশকে, আর ফিনিক্স পাখি যে গ্রিক মাইথোলজিতে বলে, ওরা আগুন থেকে, ভস্য থেকে উড়ে যায়, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শক্তিশালী পাখি, একদম মহাকাশ পর্যন্ত উড়ে এসে খেলতে খেলতে নিচে নেমে আসে। এরা সেই উড়ন্ত অবস্থায় আছে। এরা এখন ক্যাবিনেটে আছে, এরা এখন রাজপথে আছে, এরা এখন বিশ্ববিদ্যালয়ে আছে, এরা এখন কলেজে আছে, এরা এখন রাস্তায় আছে। ওরা ট্রাফিক ডিউটি করছে, রাস্তা পরিষ্কার করছে, গ্রাফিটি পরিষ্কার করছে। প্রতি সপ্তাহে আপনারা গ্রাফিটি লিখুন, প্রতি সপ্তাহে না হয় 2 সপ্তাহে আপনারা দেয়াল লেখা লিখুন, আবার মুছে দিন। অর্থাৎ জাতিকে আপনারা একটা নাচের মাঝে রাখুন, এটা আমার রিকোয়েস্ট। আমার কথা হলো যে এই জাতিকে গত 15 বছরে ডানে বামে উপরে নিচে এমনি ভাবে অ্যাটেনশন ডাইভার্ট করে, কখনো নর্তকী, কখনো গায়ক, কখনো নায়ক, কখনো মদক, এদেরকে দিয়ে জাতিকে দেখিয়েছে যে শেখ হাসিনা পারে, এবং শেখ হাসিনা সবশেষে দেখিয়েছে যে তিনি পালাতে পারে। সুতরাং তিনি পালিয়ে গেছেন, তার দল এখন গর্তে ঢুকে গেছে। সুতরাং এদেরকে ধরতে হবে। ধরার জন্য ইমিগ্রেশনকে, আমি ইতিপূর্বে বলেছি, জলে, স্থলে, আকাশের ইমিগ্রেশনকে ইস্পাত কঠিন টাইট করতে হবে। এবং যারা ইমিগ্রেশনের দায়িত্ব পালন করছেন, অফিসার থেকে সৈনিক পর্যন্ত, ওয়েক আপ, আপনারাও কিন্তু টার্গেট হবেন, আপনাদেরকেও কিন্তু ধরা হবে। সুতরাং একটা প্রাণী যেন বাইরে যেতে না পারে, সেটি সরকারি কর্মকর্তা হোক, সেটি আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ হোক, এটি এমপি হোক, লেসপেন্সার হোক, থানা, ইউনিয়ন, দেখা যাচ্ছে কারা কারা সহযোগিতা করেছে। সো আমি ওই পার্টিকুলার একটা কেসে যাব না আপা। আমি বলতে চাচ্ছি এটাকে টাইট করতে হবে, বদলি করতে হবে। জেনারেলদেরকে নিয়ে ভিতরে, ঢাকা সেনানিবাসের ভিতরে এই 4 দিন যাবত দৌড়াদৌড়ি হচ্ছে, কে আসবে কে যাবে, কে ব্রিলিয়ান্ট অফিসার, সব লেসপেন্সার 1 2 3 4 5 6 7 লেয়ার পর্যন্ত অফিসার আছে ক্যাপেবল। একটা লেফটেন্যান্ট কর্নেল একটা জেনারেল দায়িত্ব পালন করতে পারে, একটা কর্নেল একটা লেফটেন্যান্ট জেনারেলের দায়িত্ব পালন করতে, একটা ব্রিগেডিয়ার একটা জেনারেলের দায়িত্ব পালন করতে। যে সেনাবাহিনী প্রধানগুলো গত 3 বছর একটা পার্লামেন্টকে হাইজ্যাক করার জন্য মেজর ক্যাপ লেফটেন্যান্ট প্রত্যেকটা পদকে কলুষিত করেছে, অর্থাৎ এই সিনিয়র অফিসার গুলা, এই জেনারেল গুলা, এই ব্রিগেডিয়ার গুলা, এই কর্নেল গুলা, এই লেফটেন্যান্ট কর্নেল গুলা এই সেনাবাহিনীকে পুরা পচিয়ে দিয়েছে। আর এই পচার উৎসটা কোথায়? এই আপেলটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? পচা আপেলটা বাস্কেটে করতে আসছে শেখ হাসিনা। শেখ হাসিনা পচিয়ে দিয়েছে সারা জাতিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সকল প্রতিকূলতার মাঝে, আমি পাশে বসে শুনেছি, উনি ক্যাবিনেটে বলেছেন, ওপেনলি বলেছেন, প্রাইভেটলি বলেছেন, ওকে পৌঁছতে দাও, ওকে পৌঁছতে দাও, অর্থাৎ শেখ হাসিনাকে পৌঁছতে দাও। কেউ কেউ এখনো বলে মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ নম্বর প্রধানমন্ত্রী, সে অবৈধ একটা স্বৈর শাসক, একটি ফ্যাসিবাদী, রক্ত পিপাসানী, তারে যদি মাননীয় বলেন তাহলে আপনাদের প্রতি আমার ঘৃণা জাগে। সুতরাং নম্বর মাননীয়। সো এই ফ্যাসিবাদী মহিলার জন্য তিনি বলতেন ওকে পৌঁছতে দাও, পৌঁছতে দাও। সে পৌঁছতে 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 সারা দলটাকে পচিয়ে দিয়েছে, এবং তার পুরো
সে নিজে তার বাপকে ডুবিয়েছে, সে তার ছেলে এই অটিস্টিক জয় তার নানাকে পচিয়েছে, তার দলকে পচিয়েছে, জাতি এখন পচা পরিষ্কার করছে। আর এখানে পচা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে এই ফিনিক্স পাখিরা। সুতরাং ফিনিক্স পাখিদের রোল এখন আরো আছে, তাদের দায়িত্ব, এই অদিতিদের অনেক দায়িত্ব আছে, আরো চ্যালেঞ্জ আছে। এইখানে বিজয়ের মাস, এটি বিজয় পালিত হবে, আর কোনো ধরনের উচ্চবাচ্য নয়। এখানে বিজয় পালিত হবে। কে শোক দিবস পালন করবে, কে মোমবাতি জ্বালাবে, কে আগরবাতি জ্বালাবে, জ্বালাক তারা, কিন্তু জাতীয়ভাবে এটি উৎসব হবে, আমাদের মহা উৎসব। আল্লাহ আমাকে 60 বছর বয়সে দেখতে দিয়েছে, আমার সৌভাগ্য। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, সকল বিপ্লব দেখেছি, আমি 24 বছর দেশে বিদেশে কাজ করছি। আমার সবচেয়ে বেশি আনন্দ লন্ডনে বসে যে আমার ফিনিক্স পাখিরা, আমার সন্তানরা আমাকে একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা দেখেছে। আমি এই স্বাধীনতা উপভোগ করব। আমি অঝিরে আসছি, আমি 0 পয়েন্টে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান করব, আপনি আমার ঠ্যাং ভাঙেন। সে নাকি ঠ্যাং ভেঙে দিবে তার। সুতরাং আমি বলবো আমার ঠ্যাং ভাঙেন। তার পুলিশ ফাঁড়িগুলা সব খালি, এই যে কমান্ড চ্যানেল যেটা আছে পুলিশের, এই চোর ডাকাত এরা সব পালাইছে। উনি এইটা ঠিক করছেন না, কাউকে ধরছেন না, কাউকে অ্যারেস্ট করছেন না, বিচারের নামে কোনো কথা নাই। যারা মারা গেছে রক্তের জন্য তার অনুশোচনা নাই, তিনি ঠ্যাং ভাঙতে নেমে গেছেন। সুতরাং আমি কালকে আহ্বান জানিয়েছিলাম, আমি জানিয়েছিলাম যে আপনি পদত্যাগ করুন। আজকেও বলছি, আপনি সসম্মানে চলে যান, না হলে এই ছাত্ররা, এরা বোঝে, তারা জানে এই 3 দিনে তারা যে মিডিয়াকে ফেস করেছে, জাতি অত্যন্ত আনন্দিত, মুগ্ধ হয়েছে তাদের মিডিয়া ডেলিভারি। আর এই 82-85 বছরের যে বয়স্ক মানুষ, তিনি এসে একটা ক্যাচাল লাগিয়ে দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে আনতে চান, তার নাকি শ্রদ্ধা। তিনি বলতেছেন যে তারা রাজনীতি করে, তিনি গোল্ডেন রুল দিচ্ছেন। আপনি গোল্ডেন রুল দিচ্ছেন, আপনি জান না? আমি কালকে বলেছি, আপনি উপদেষ্টা হন, আহ্বান জানাচ্ছি, আপনি যে আওয়ামী লীগের উপদেষ্টা হন, দরকার হলে ইন্ডিয়া চলে যান। বাট আপনি এই বডি থেকে, এই যে ডক্টর ইউনূস, সবচেয়ে সম্মানী ব্যক্তিটি, গ্লোবাল আইকনিক পার্সোনালিটি, তাকে যে টানা হেসরা করছে, যে টেনে হেসে যে কষ্ট দিয়েছে, সেই লোককে আপনিও তো কষ্ট দিতে এখানে বসছেন। প্লিজ গেট আউট অফ দিস ক্যাবিনেট। আর যদি আপনাকে টেনে নামাইতে হয়, আমি বলবো, আমি এই পাখিদেরকে ডাক দিব যে তোমরা নামো, ওকে নামাও। সুতরাং আপনি আপনার অন্তরের এই সকল কিছু নিয়ে আপনি এখানে বসে থাকতে পারেন না। আপনি বিতর্কিত, আপনি বিতর্ক শুরু করেছেন 2007-এ, 2বার ব্যালট ছাপিয়েছেন, আর আপনি 133টি আসনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আমি আপনাকে ইনস এন্ড আউট চিনি। আপনি ব্রিগেডিয়ার হিসেবে বান্দরবনের গম চুরি করে আপনি চাকরি হারিয়েছিলেন। প্লিজ ব্রিগেডিয়ার শাকাওয়াত, গেট আউট অফ দিস পরিবেশ। সুতরাং আমি এখন বলছি আপনাকে যে এইখানে প্রশাসনকে ডেলি সাজানোর জন্য ইট নিডস অনলি 24 আওয়ার্স। আর কোন ধরনের মতামত আমি শুনতে চাই না। প্লিজ টেক দেম আউট। আপনারা যদি না পারেন, আমি এখান থেকে ধরে নিব আপনারা সবাই ভারতকে সহযোগিতা করছেন। ভারতের প্রপাগান্ডা দেখেন না, মিডিয়ার দিকে একটু তাকান, মিডিয়া বুঝে এরা। এই পাখিরা ভালো করে দেখেন, সবগুলার জ্বর উঠছে, সবগুলার 104 ডিগ্রি জ্বর, মানে পাগল হয়ে যাচ্ছে। আহা, কি মেরে ফেলতেছে, কত কিছু। একটা সাম্প্রদায়িক কার্ড শুরু করেছে।